হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, ফাইনালি এসে পড়লো ক্যাপকাটের নতুন আপডেট, এবং এই নতুন আপডেটের মাধ্যমে ক্যাপকাট আমাদেরকে দারুণ দারুণ ফিউচার, দারুণ দারুণ ইফেক্ট প্রোভাইড করছে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাপকাটের টপ 5 ইফেক্ট এবং টপ 5 ট্রানজ্যাকশন প্রোভাইড করব, যেগুলো ইউজ করার পর আপনাদের অন্য কোনো অ্যাপ্লিকেশনে সাহায্য করতে হবে না, সাহায্য নিতে হবে না। যেমন অ্যালাইট মোশন কিংবা অন্যান্য অ্যাপ্লিকেশনের সাহায্য আমরা নিতাম আগে একটা ভিডিও এডিট করার ক্ষেত্রে। যারা টিকটকার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল। ওকে, সো গাইস, বেশি দেরি না করে সরাসরি চলে যান আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করার প্রতিটা বারের মতো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। সো গাইস, ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন সেটা আপডেট করে নিব প্লে স্টোর থেকে। আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেখানে জানাবেন কমেন্ট করে। আর সেখানে একটা পিন আছে, পিন করা আছে একটি লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করার সাথে তো আপনারা পেয়ে যাবেন ক্যাপকাটের নতুন ভার্সনটা। ওকে, তো ইনস্টল করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাটে একটা কিছু ভিডিও কিছু ফটো এখানে আমরা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর ফার্স্ট অফ অল আমরা ইফেক্টে চলে যাব। তো যেহেতু আজকের ভিডিওটা মূলত ইফেক্টের উপর, তো আমরা এখান থেকে ইফেক্ট নামের যে অপশনটা সেই অপশনে আমরা চলে যাব। দেন এখান থেকে ভিডিও ইফেক্ট যে অপশনটা সেই অপশনে চলে যাব। ওকে, তো নাম্বার 1-এ যে ইফেক্ট আছে সেটা আমরা অনেক সময় অ্যালাইট মোশন কিংবা ক্যাপকাটের মাধ্যমে অনেক কষ্টে অনেক কিছু করে একটা এইচডিআর ইফেক্ট আর কি মেক করতাম, একটা এইচডিআর ভিডিও। এইচডিআর ভিডিও বেশিরভাগ এখন বর্তমানে ইউজ করা হয়। তো সেই এইচডিআর ইফেক্টটা আমরা বর্তমানে ক্যাপকাটে এক ক্লিকে পেয়ে যাচ্ছি। তো সবার উপরে পেয়ে যাচ্ছে এখান থেকে স্মার্ট শার্প নামে একটি ইফেক্ট। ওকে, তো যাদের ফোন আর কি লো রেঞ্জের আমার মতো, তাদের ফোন একটু হ্যাং করতে পারে এই ইফেক্টে, তো সবাই একটু ইগনোর করবেন ব্যাপারটা। তো আমরা এই শার্পে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের যে উপরের ভিডিও কিংবা ফটো, এটার ভিতরে এইচডিআর ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি তারপরে যে ফটোটা সেটা কিন্তু একেবারে নর্মাল। যদি আমরা এইচডিআর ইফেক্ট এখানে দিয়ে দিই তাহলে আমাদের ফটোটা একেবারে এইচডিআর হয়ে যাবে। তো চাইলে এখান থেকে আমরা নিচে অ্যাডজাস্টে ক্লিক করে নিজেদের মতো করে শার্পনেস কিংবা ফিল্টার আমরা বাড়াইয়ে কমায় নিতে পারবো। ওকে, সো গাইস, তো ফার্স্টে আমাদের এই ইফেক্টটা চলে গেল। তো ইফেক্টটা ফোনটা একটু প্রবলেম করতে হয়, তাই ইফেক্ট আমরা ডিলিট করে দিই। তো আমরা দ্বিতীয় নাম্বার ইফেক্টে চলে যাই। দ্বিতীয় নাম্বার যে ইফেক্টটা সেটা হলো গ্লোয়িং ইফেক্ট। তো অ্যালাইট মোশনে গ্লোয়িং ইফেক্ট ইউজ করার ক্ষেত্রে আমরা অনেক কিছু করা লাগতো, অনেক ইফেক্ট অ্যাড করা, অ্যাডজাস্ট করা। তো এখানে আমরা অটোমেটিকলি গ্লোয়িং ইফেক্টটা পেয়ে যাচ্ছি। তো আমরা এটা দেখতে পারতেছি এই যে এখানে গ্লোয়িং ইফেক্ট, এই যে নর্মাল গ্লো। তো আমরা গ্লোয়িং ইফেক্টে ক্লিক করে এখান থেকে চাইলে অ্যাডজাস্ট করে আমরা গ্লোটা অনেক বাড়াইতে পারি, এখানে দেখতে পারতেছি। তো আমরা গ্লোয়িং ইফেক্ট যেটা সেটা আমরা চাইলে ইউজ করতে পারি এখানে। ওকে, সো গাইস, তৃতীয় নাম্বার যে ইফেক্টটা আছে সেটা হলো আমরা অ্যালাইট মোশনে কালার যে ইফেক্টটা ইউজ করতাম সেই ইফেক্টটা। তো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে নিচে কালারের মতো একটা ইফেক্ট, আমরা এই ইফেক্টটা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা সেই ফটো আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো আমরা এই ফটোর উপরে যদি দিই তাহলে এই ফটোর একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, কিন্তু আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, আবার নর্মাল হয়। ওকে, তো আমরা এখানে কি করব, আমাদের যে ইফেক্টটা সেটার উপরে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট আমরা চাইলে স্পিড বাড়িয়ে নিতে পারবো, তাইলে এখানে আমাদের ভিডিওটা আরও প্রিমিয়াম হয়ে যাবে। ওকে, সো এখন আমরা চলে যাব, তিনটা ইফেক্ট চলে গেছে, এখন আমাদের দুটো ইফেক্ট বাকি টপ 5-এর ভিতরে। তো সেই দুটো ইফেক্ট হলো এখান থেকে আমরা মাঝখানে বডি ইফেক্ট একটি অপশন দেখতে পারতেছি, যে বডি ইফেক্ট। আমরা এই বডি ইফেক্টে চলে যাব। তো এখানে চলে যাওয়ার পর এখানে আমরা দারুণ কিছু ইফেক্ট দেখতে পারবো। তো এই ইফেক্ট থেকে আমরা উপরে 3 নাম্বার যে ইফেক্টটা দেখতে পাচ্ছি আমরা এই ইফেক্টটা ইউজ করব। ওকে, সো গাইজ, এই ইফেক্টটা আমরা ওভারলি দেন অনেক কিছু করে ইফেক্টটা আমাদের এক সময় ইউজ করতে হতো। তো এটা আমরা চাইলে এক ক্লিকে এখন পারি খুবই সহজেই। তো ইফেক্টটা যদি আমরা একটু দেখি শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কিভাবে এটা রান করে, তো আমরা ভিডিওটি প্লে করি খুবই সুন্দরভাবে। ওকে, এখন আমরা আমাদের লাস্ট যে ইফেক্টটা সেটা আমরা দেখব। লাস্ট ইফেক্টটা হলো এখান থেকে আমরা সবার উপরে একটা ইফেক্ট দেখতে পারতেছি একেবারে শেষে। তো আমরা ইফেক্টটা ক্লিক করব। তো ইফেক্টে ক্লিক করার পর দেখতে পারতেছি আমাদের যে বডিটা আছে, যে বডি, সেই বডির এখানে একটু গ্লো করতেছে, কারেন্টের মতো। তো এটাও খুব সুন্দর লাগে। তো চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন। ওকে, তো গাইস, এখন আসে আমাদের ট্রানজ্যাকশন বলতে একটা ভিডিও একটা ফুটেজের পর একটা ফুটেজ শেষ হওয়ার পর একটা ফুটেজ যা আসে ওইটার মাঝখানে যেই ট্রানজ্যাকশনটা ইউজ হয়, যে অ্যানিমেশনটা, সেটাকে ট্রানজ্যাকশন বলে। তো আমরা সেটা ইউজ করার জন্য এখান থেকে আমরা প্রতিটা ভিডিওর প্রতিটা ক্লিপের মাঝখানে একটি মাইনাস আইকন দেখতে পারতেছি, এখানে এই মাইনাস আইকনে ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবো, আমাদের ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে তাহলে এসে পড়বো, নাহলে আসবে না। তো গাইস, এখান থেকে আমরা ক্যামেরা চলে যাব। এই যে ক্যামেরা যে অপশনটা নিচে, এই ক্যামেরায় চলে যাব।
তো এখান থেকে নাম্বার 1-এ যেটা আছে সেটা আপনাদেরকে দেখাই। নাম্বার 1-এ হলো শেক। তো আমরা এখানে শেক একটা ট্রানজ্যাকশন দেখতে পারতেছি। শেক ট্রানজ্যাকশনও যদি ইউজ করি তাহলে আপনারা একটু দেখতে পারবেন। তো এটা একটু কমিয়ে নিয়ে নিচ্ছে, খুবই প্রো লেভেলের একটা ট্রানজ্যাকশন এটা, যেটা আগে ছিল না। তো আমরা এখন দ্বিতীয় নাম্বার যে ট্রানজ্যাকশন সেটা ইউজ করি এখানে। এটা হলো একেবারে শেষে যে ট্রানজ্যাকশন ক্যামেরা সেটা। ওকে, এখন আমরা আসি এখান থেকে ব্লার ট্রানজ্যাকশন। তো ব্লার ট্রানজ্যাকশন এখানে খুবই সুন্দর সুন্দর আসছে, আপনারা চাইলে খুবই সহজে মেক করতে পারেন। এই যে দেখেন বর্তমানে যে ব্লার ট্রানজ্যাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক সময় আর কি ক্যাপকাটের ভিতরে ব্লার ইফেক্ট দিয়ে তারপর আমাদেরকে মানে হ্যালো ব্লার যেটা সেটা দিয়ে আমরা করতে হতো। তো এখন বর্তমানে আমরা ট্রানজ্যাকশন পেয়ে যাচ্ছি। তো আমরা যদি করি খুবই সুন্দরভাবে এখানে পেয়ে যাচ্ছি। ওকে, তো এখানে আমরা ব্লার ট্রানজ্যাকশন দেখলাম, তারপর দেখি আর কোন ট্রানজ্যাকশন আছে এখানে। তো এখান থেকে ওপেন যে ট্রানজ্যাকশন এটাও খুবই সুন্দর। এটা আমরা যদি খেয়াল করে দেখি, এটা এক সময় ক্যাপকাটে নিজের হাতে বানাইতে হয়তো মাস্ক অপশন দিয়ে। তো দেখতে পাচ্ছেন সেখানে খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে। তো গাইস, চাইলে আপনারা এই কয়টা ট্রানজ্যাকশন এবং এই কয়টা ইফেক্ট ইউজ করে আপনাদের ভিডিওটি আরও প্রিমিয়াম লেভেলে করতে পারেন। তো এই ছিল ক্যাপকাটের নতুন আপডেটের ফিউচার। তো আরেকটা ফিচার হলো, আমরা এক সময় আমাদের যেই ক্যাপকাটের ইফেক্টটা সেই ইফেক্টটা আমরা শুধু এখানে ইউজ করতে পারতাম। আমরা যদি এখানে কোনো ওভারলি অ্যাড করি, ফর এক্সাম্পল আমরা এখানে ওভারলি নিয়ে নিলাম, এখান থেকে যে কোনো একটা ছবি আমরা ওভারলি নিয়ে নিই। ফর এক্সাম্পল আমরা এই ছবিটা ওভারলিতে নিয়ে নিলাম। ওকে, তো ওভারলিতে নিয়ে নেওয়ার পর আমরা যদি কোনো ইফেক্ট ইউজ করি তাহলে কিন্তু আমাদের ওভারলিতে কোনো ইফেক্ট ইউজ করা যাইতো না এক সময়। দেখতে পাচ্ছেন এখানে কোনো ইফেক্ট নাই। তো আমরা কি করব, আমরা ব্যাগে চলে আসবো, ব্যাগে চলে আসার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করব, দেন ভিডিও ইফেক্ট ক্লিক করব, দেন এখানে আমরা যে ইফেক্টটা ইউজ করতে চাই আমরা সেই ইফেক্টে ক্লিক করে দিব। ফর এক্সাম্পল আমরা গ্লোয়িং ইফেক্টটা ইউজ করতে চাই। তো গ্লোয়িং ইফেক্টটা কিন্তু এখানে ইউজ হবে না, এবং উপরে যে ছবিটা দেখতে পারতেছি এখানে ইউজ হবে না, কারণ এটা হলো ওভারলি। তো চাইলে আমরা কি করব, এখানে ব্যাগে চলে আসার পর এখানে সাবজেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছি, অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে এই যে ওভারলি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ইফেক্টটা ওভারলিতে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের এই ইফেক্টটা ওভারলিতে অ্যাড হয়ে যাচ্ছে, গ্লোয়িং ইফেক্ট যেটাকে বলে। তো ওভারলিতে অ্যাড হয়ে যাচ্ছে, আপডেটটা খুবই সুন্দর লাগতেছে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকে জানতে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন, নাহলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন, যত দ্রুত সম্ভব সব ম্যাচদের রিপ্লাই দিয়ে থাকি। তো আবার দেখা পরবর্তী ভিডিওতে।